এই ব্রিজটার ফটো বা ভিডিও কিন্তু অনেক মোবাইলে কম বেশি পরিমাণে গেছে। গাইস আমি কিন্তু বর্তমানে আছি আসামের সবথেকে ভাইরাল ব্রিজের উপরে। আপনারা কি জানবার চান যে এই ব্রিজটা বাস্তবে আসলে কিভাবে দেখা যায়? তো হ্যাঁ, আজকের এই ব্লগটা একবারে ফিতা থেকে আরম্ভ করি। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? যেমন কি এর আগের ব্লগে আপনারা দেখছেন আমি আর ইজাজদা কিন্তু আইছিলাম গুয়াহাটি। তো গুয়াহাটি আইসি অল্প ঘোরাঘুরি না করলে কি ভালো হয়, সেজন্য কিন্তু আমরা দুজনে মিলে কেটে আমরা বাইক করে নিয়ে অল্প জামকে ঘুরবার নিয়ে আসা কথা খুলে কিন্তু আমরা গেতাছি টুনি মত একবার। আমরা রুমে থেকে বাড়া হেরে কিন্তু একটা মজা করে ফেলাইবার উপরে উঠে নিলে মারা কিন্তু আমরা ফেলাইবার উপরে উড়াল পারতে যাবো। আর গাইস আমরা জেনে গেতাছি আপনারা কি জানেন যে উনি কি থাকে? তো জানেন না যদি কয়ে দে ওই ব্রিজের উপরে বলে এনি টাইম টুনির মাও থাকে। তার মানে এত টুনি মাও থাকে দিয়েই কিন্তু আমি অল্প হারাহারি করে গেতাছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর গাইস এই ফ্লাইওভারটা কিন্তু পাহাড়ের মধ্যে বানাইছে। তার মানে এই ফ্লাইওভারের উপর থেকে যায় হারে চারটির মধ্যে পাহাড় দিয়ে কিন্তু আলাদা একটা ভাইব চাইতেছে। কিন্তু যাই কোন তাই কোন টুনির মাও দেখার কিন্তু আলাদা একটা মজা। আর ওই যে গাইস দেখা যায় দুলে দুলে আমরা কিন্তু আসলে ওই ব্রিজের উপরে আজকে গেতাছি। আচ্ছা আর গাইস দূরে থেকে তো ব্রিজ অল্প অল্প দেখা গেল কিন্তু টুনি মাও কিন্তু একটাও দেখা গেল না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো গাইস দূরে থেকে টুনি মাও দেখা জানা দেখে কিন্তু আমরা দলং ফেলা আর স্পিডে এগিয়ে গেতাছি। আসলে হাসা কথা হলো এই দলং দেখা যত ইচ্ছা আছে তার সাথে কিন্তু বেশি ইচ্ছা এই দলং রয়ে থাকা টুনি মাও দেখার। আর গাইস ফাইনালি কিন্তু আমার কেটেন ডেনে উড়াল পারতি আয় পড়লাম হে ব্রিজটার উপরে। গাইস আহেরা কিন্তু মনটা একবারে ভেঙে গেল গা। তার মানে ভাবছিলাম কি আর হইলো কি, তার মানে ভাবছিলাম যে এনে আহেরা দলঙের থেকে বেশি দলঙের উপরে থাকা টুনিমা করে দেখবো। এনে আহেরা না দেখি যে একটা টুনিমাও নাই কে এনে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর গাইস দেখতে কিন্তু ফাইনালি আমরা আয় পড়লাম হে ব্রিজটার উপরে। আর এই ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর বানাইছে। তার মানে দেখে তো ভালোই লাগতে আছে। এনে টুনিমাও থাকলে কিন্তু দেখে আর অল্প ভালো লাগতো। আর গাইস মন খারাপ করার দরকার নাই, তার মানে আমার সামনে কল দুটা টুনিমাও আছে। কি বলছিস? আর গাছ এই দলনটা কিন্তু দেখতে অনেকই সুন্দর, কিন্তু এনে একটা খারাপ লাগা বস্তু হয়ে গেল। মানে এত ভালো একটা জায়গা এনে কিন্তু দেশ বিদেশে থেকে মানুষ হবে ঘুরবা, হেনেও কিন্তু আসামের পাবলিকের রাস্তাটা লেত্রা করে থে দিছে। আর সব থেকে বেশি খারাপ লাগার কথা হয়েছে যে এই দলনের উপরে গুটকার পিক ফেলাইছে। তো এই দলনটারে অন্যান্য দলনের মতো না ভেবে এই দলনটা যদি পরিষ্কার করে রাখা যায় সেটা আসামের জন্য ভালো হবো। যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা যদি এই দলনের উপরে কোনোদিন আসেন তাহলে আমার একটা রিকোয়েস্ট যে এই দলনের উপরে গুটকার পিকটা অ্যাটলিস্ট ফেলায়েন না। আর গাছ দলনটা যেহেতু ভালো লাগছে সেজন্য কিন্তু দলনের উপরে একদম আগলা পাগলা পোস্ট দিলাম। তার মানে এমনি আডাআডি আরম্ভ করে দিলাম। তো পাগলামি পোস্ট তো ভালোই দিলাম। আর এই দলনটার উপরে থাকে কিন্তু ভালো লাগলো। তার মানে ভিউটা কিন্তু বহুতে পড়ে আর রাতের ভিউটা কিন্তু আরো ভালো লাগলো। গাইস এখন কিন্তু আমরা মেলা টাইম ধরে গেলাম, এখন কিন্তু যাবো আমরা রুমে। আর রুমে যাওয়ার জন্য কিন্তু ফিরে উত্তর পাড়তে ঘুরে হানাগো। গাইস দলনটার ভিতরে কোনো ডিভাইডার না থাকার জন্য বরপেটা সাইড মানে উত্তর মোড়া ঘুরে আবার ফিরে গুয়াহাটি লাগবো। গাইস কালকে কিন্তু উজান বাজার পার্কের একটা মজার একটা ব্লগ হবো। তো আপনারা যদি এই ব্লগটা দেখতে পারছেন তাহলে আমার আইডিটা ফলো করে রাখেন।